আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে জানাই উবাইদুল্লাহ 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করব। সেই মাসালাটি হলো চলন্ত বাস বা যানবাহনে কিভাবে আমরা নামাজ আদায় করব। বিসমিল্লাহির রহমানির রহিম। যানবাহনে অবস্থানকালীন গাড়ি থেকে নেমে নামাজ পড়া আবশ্যক নয়, বরং গাড়িতে নামাজ পড়া জায়েজ যদি দাঁড়িয়ে ঠিকমতো রুকু সেজদা করা যায়। কিন্তু যদি ঠিকমতো রুকু সেজদা করে দাঁড়িয়ে নামাজ পড়া না যায়, তাহলে সম্ভব হলে গাড়ি থেকে নেমে নামাজ পড়ে নেবে, তা সম্ভব না হলে গাড়িতেই নামাজ আদায় করে নেবে। চলন্ত যানবাহনে নামাজের সময় হয়ে গেলে দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ থাকলে দাঁড়িয়ে নামাজ পড়ে নেবে, আর যদি দাঁড়ানোর সুযোগ না থাকে তাহলে বসে ইশারা করে নামাজ আদায় করে নেবে। এই নামাজ পড়ে আর নামাজ পুনরায় পড়তে হবে না। ক্যাবলামুখী হয়ে যথাসাধ্য চেষ্টা করবে। যদি গাড়ি ক্যাবলামুখ থেকে অন্যদিকে ঘুরে যায়, তবে নামাজে থাকা অবস্থায় ক্যাবলামুখী ঘুরে যাবে। যদি সম্ভব না হয় তাহলে যেদিকে মুখ হয় সেদিকে ফিরে নামাজ শেষ করবে। কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও ক্যাবলামুখী হয়ে নামাজ আদায় করতে না পারলে এই নামাজ পড়ে আর কাজা করতে হবে না, পুনরায় পড়তে হবে না। প্রিয় বন্ধুগণ, ক্যাবলামুখী ফিরে নামাজ আদায় করতে পারলে পরে তা আদায় করার কোনো প্রয়োজন নাই। এমনইভাবে যদি পানি না থাকে তাহলে তায়াম্মুম করে নামাজ পড়ে নেবে, এই নামাজে পরে দৌড়াইতে হবে না। আর যদি তায়াম্মুম করারও সুযোগ না থাকে তবু ইশারায় নামাজ পড়ে নেবে, অবশ্যই পরে এই নামাজের কাজা করতে হবে। আমি এখন যেভাবে বলেছি, প্রিয় বন্ধুগণ, আপনারা এইভাবে যানবাহনে অবস্থানকালীন চলন্ত বাস বা যানবাহনে এইভাবে নামাজ আদায় করবেন। যদি এই মাসালার দ্বারাতে আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনের ঘন্টাটিকে বাজিয়ে